ফোনটা আমার সময়টাকে খেলো, মানে আমাকে খেলো। আশা করি বোঝাতে পারলাম। তাই এই বাজে চিন্তাগুলো মাথা থেকে বার করে দাও। চিন্তাগুলো যেন তোমাকে খেতে না পারে। একটা কথা আছে জানো তো, চিন্তা চিতা সম। যত চিন্তা করব তত আমরা চিতার দিকে এগিয়ে যাব। এই কথাটার মানে কিন্তু এটাই, মানে বেশি চিন্তা করলে শরীর মন দুটোই খারাপ হয়, কাজের কাজ কিছু হয় না, বরং শারীরিক অবনতি হয়। ধীরে ধীরে আমরা ডিপ্রেশন বলো, ফ্রাস্ট্রেশন বলো, ওই রাস্তায় হাঁটা শুরু করি। এখনো তোমার হাতে অনেক সময়, এখনো তুমি পড়াশুনো করছো, ভালো করে মন দিয়ে পড়াশুনোটা করো। মনে রেখো, তোমার মা বাবা তোমাকে পড়াচ্ছেন তোমাকে দাঁড় করানোর জন্য। এটা যেমন ঠিক, এটাও ঠিক, তারা কিন্তু একবারও এই আশাটা নিয়ে তোমাকে বড় করেননি যে তুমি কবে বড় হয়ে কারি কারি টাকা রোজগার করে তাদের স্বপ্নটা সফল করবে। বিশ্বাস করো, কোনো মা বাবা সেটা চায় না। মা বাবা আমাদের বড় করেন শুধুমাত্র আমরা যেন ভালো থাকি সেই কারণে। হ্যাঁ, সেটা আমাদের দায়িত্ব মা বাবাকে ভালো রাখা। তাই এতটা প্রেশার মাথায় নিও না, সুন্দর করে পড়া করো, সুন্দর করে ফাঁকা সময়ে তুমি তোমার ইভেন্ট গ্রাফিক্সের কাজগুলো মন দিয়ে করো, নতুন নতুন স্কিল শেখো, ভালো গান শোনো, ভালো বন্ধুদের চারপাশে থাকো, মা বাবাদের সঙ্গে ভালো সময় কাটাও। যদি সময় হয়, সম্ভব হয়, মা বাবাকে নিয়ে টুক করে আশেপাশে ছোট ছোট জায়গাগুলোতে ঘুরে এসো। এইভাবেই দেখবে তুমি নিজেকে আরো অনেক সমৃদ্ধ করতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই সায়ন, ভালো ভালো বই পড়তে কিন্তু ভুলো না। সময় কিন্তু বলছে প্রায় 2:39 হয়ে 47 সেকেন্ড। হাতে সময় একেবারেই কম, মোটামুটি আধ ঘন্টারও সময় কম। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যদি মেসেজেস পড়া যায়, তবে অনেক বড় বড় মেসেজেস আজ এসছে, তাই একটু সময় চলে গেল। আচ্ছা, আমার প্রিয় চুপ কথা, অনেকদিন পরে চুপ কথা এলে সুনন্দা। হ্যাঁ, কেমন আছো দিদি তুমি? ভালো আছি। জানো, আমার দেখা অনেক স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন হলো রাস্তায় থাকা ওই অসহায় মানুষগুলোর জন্য কিছু করতে চাই। জানি যাই করি সেটা খুবই সামান্য, তাও নিজে একটা ভালো চাকরি করে সেই চাকরির মাইনের অর্ধেকটাই তাদের জন্য কিছু করতে চাই। আমার এই স্বপ্নটার কথা শুনে অনেকেই হাসে, কিন্তু আমি জানি তাদের কিছু বলতে চাই না, কিন্তু আমি জেনেও তাদের কিছু বলতে চাই না। আমি চাই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে। জানি না পারবো কিনা, তবে নিজের ওপর আমার বিশ্বাস আছে আমি ঠিক একদিন পারবো ওই মানুষগুলোর জন্য কিছু করতে। মেসেজটা অনেকটা বড় হয়ে গেল, সরি। তুমি সাবধানে বাড়ি ফিরো, আমি আছি রাত 3টে অবধি। লাভ ইউ, তোমার মিষ্টি সুন্দর ভয়েসকে আর তোমাকে সুনন্দা দি। দমদম থেকে আমি অন্বেষা। অনেক অনেক ভালোবাসা অন্বেষা, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা বেশ, আরো একটা মেসেজ পড়বো, তারপর একটা গানে যাব অবশ্যই, আমার পছন্দের গান। আশা করবো সেটা তোমাদেরও পছন্দ হবে। লিখছে যে বাড়ি ফিরে সবার আগে প্রথম প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার একটা আলাদাই শান্তি আছে, যেটার কোথাও নেই, তাই না? তুমি কিছু খেয়ে নিও সুনন্দা দিদি, আর সাবধানে বাড়ি ফিরো। আর একটা সপ্তাহ পর আবার তুমি এসো। লাভ ইউ দিদি, গুড নাইট, সুইট ড্রিমস, টেক কেয়ার, বাই বাই, টাটা। প্রিয়াঙ্কা বলছি গড়িয়া থেকে। থ্যাংক ইউ সো সো মাচ প্রিয়াঙ্কা। নিশ্চয়ই একটা সপ্তাহ পরে নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। আচ্ছা, আরেকটা মেসেজ পড়ি টুক করে। এস, বেশ, এস দি, তুমি খুব মিষ্টি, তোমার শোয়ে মধু আছে। বেশ, আচ্ছা, বেশ সুন্দরভাবে মেসেজ পড়ছো, তেমনি বুঝিয়ে দিচ্ছ। গান কম শুনিয়ে চুপ কথা শেষ হওয়ার পর বিশ্রাম নেবে, চুপটি করে বসে থেকো, কোনো কথা বলো না, একটু আরাম করো, যেহেতু অনেক কথা বলেছো। 3 ঘন্টা, তারপর কিছু খাওনি, কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফেরো। আমি জয়শ্রী বলছি। থ্যাংক ইউ সো মাচ জয়শ্রী, এতটা ভালোবাসার জন্য। খালি হাতে ফাঁকি মারতে এসেছি এই দুনিয়ায়, কবেই কে আবার ফাঁকিতে পড়ে যায় এই দুনিয়ায় বলা যায় না, কেননা কত রঙের মানুষই তো আছে। আচ্ছা, থ্যাংক
থ্যাংক ইউ সো মাচ সুনন্দা দিদি, দারুণ লাগছে। ঘুমটা কোথায় যে উড়ে গেল বুঝতে পারছি না গণেশ। থ্যাংক ইউ সো মাচ গণেশ। আচ্ছা, চুপ কথা। হ্যালো সুনন্দা, কোথায় চলে গেল মেসেজটা? আচ্ছা দেখছি আরো, হ্যাঁ পেলাম। হ্যালো আমার প্রিয় চুপ কথা, অনেকদিন পর তুমি চুপ কথায় এলে সুনন্দা, কেমন আছো জানিও। জানো